অনেক দিন পর বোনেরা মিলে বুফে চলে আসছি। বোনেরা যখন একসাথে হই তখন আনন্দের আর সীমা থাকে না। এই লোকেশনটা আমি উপরে অ্যাড করে দিয়েছি, এটা হলো ধানমন্ডি ৩২-এ। জায়গাটা সত্যি খুব সুন্দর। আসুন একটু ঘুরে ঘুরে দেখি। জায়গাটা আমার খুব ভাল লাগছে। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটার ভিতরে ডেকোরেশনটা খুবই চমৎকার, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে। আমরা সময়ের একটু আগেই চলে গেছিলাম, যার কারণে খালি ছিল। তখন আমরা ছবি তুলতে, ভিডিও করতে একটু সুবিধা হয়েছিল। তো আমরা অনেকগুলো খাবারের আগে আমরা অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম। একটু ঘোরাঘুরি করে পুরোটা জায়গা দেখলাম। তো আসুন কি কি খাবার আছে আমরা একটু দেখি। এখানে হচ্ছে বারবিকিউ আইটেম, ফিশ, মাটন, বিফ, ওয়েস্টার, অক্টোপাস, আরও বিভিন্ন কিছু। তারপর এখানে হচ্ছে হাঁড়িতে হান্ডি মাংস যেটাকে বলে। তারপর এখানে মোমো ছিল। এখানে ছিল ডেজার্ট আইটেম। এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার ছিল। অনেক রকমের সেমাই রান্না করা ছিল, অনেক রকমের কেক ছিল। তারপর মিষ্টি ছিল, বিভিন্ন আইটেমের মিষ্টিও ছিল এখানে। এগুলো সবগুলাই মোটামুটি ভালোই টেস্ট ছিল। তো এই কালো মিষ্টিটা খুব মজা ছিল এখানে। তারপর এই যে এখানে হচ্ছে এই যে পিৎজা, বিভিন্ন আইটেমের নুডলস, সালাদ। এখানে অনেকগুলো আইটেমের সালাদ ছিল, নাম বলে শেষ করতে পারবো না। অনেক অনেক ১০৫টা আইটেম, ১০৫টা আইটেমের হয়তো আমি ৫০টার নামও হয়তো বলতে পারবো না। তবে মানে চেষ্টা করছি সবগুলা তুলে ধরার জন্য। এগুলা সবই স্ন্যাকার্স। এটা কাচ্চি ছিল, কাচ্চি বিরিয়ানি। তারপর এখানে খিচুড়ি ছিল। তারপরে এখানে বিভিন্ন আইটেমের এই যে ভর্তা, এগুলা এগুলো অনেক রকমের, অনেক টেস্টি টেস্টি ভর্তা। একটা নান ছিল। তারপর এখানে আরও বিভিন্ন আইটেমের যে খাবারগুলো, এগুলো খাসির মাংস ছিল বুটের ডালের সাথে, সাদা পোলাও, বিভিন্ন আইটেমের মাংস রান্না করা ছিল, মানে মাটন, চিকেন, এগুলা অনেক আইটেমের ছিল, মানে নাম বলে বলে শেষ করতে পারবো না। বিভিন্ন আইটেমের রান্না করা, এগুলো কিছুই আমরা খাই নাই, শুধু খালি ছবি তুলেছি, ভিডিও করেছি। এগুলো করতে খুব ভালো লাগছে, কিন্তু খাইতে খাওয়ার মধ্যে তো দুর্বল আমি অনেক। তো আমি বুফে আসলে আসলে আমার খাওয়া হয় না, কিন্তু এগুলো ঘুরে ঘুরে এগুলো দেখতে, ছবি তুলতে খুব ভাল লাগে। তাই এবারও তাই করেছি। এটা আমার ভাগ্নি, ও খাবার নিতেছে। তো আইটেম তো সবগুলো দেখাইতে পারি নাই মনে হয়, এখনো অনেক আইটেম বাকি আছে। আমি এগুলার নাম বলতে বলতে ভিডিও তো ফাস্ট করে দিয়েছি, নাম বলতে বলতে ভিডিও চলে যাবে, কিন্তু আমার নাম বলা শেষ হবে না। মাঝখানে একটু দেখাই নিলাম এটার ইয়েটা, পুরো এরিয়াটা দেখাইলাম। একটা সাইড, এটা একটা কর্নার। আসলে এইখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে ডেকোরেশনটা, মানে খুব সুন্দর ছিল দেখার মতো। যেইখানে যত দিকে যত ছবি তুলছি সবগুলো ছবি খুব সুন্দর আসছে। এই যে আমার ফ্যামিলির সবাই খেতে বসছে, আমিও এখন খেতে বসে পড়লাম। অনেক তো হইলো খাবারের ভিডিও, এখন নিজেও একটু খেয়ে নিই। কি দিয়ে খাবার শুরু করতেছি? সালাদ, তারপর একটু স্যুপ। হ্যাঁ, ২-৩ রকমের সালাদ নিছি, অল্প অল্প করে একটু স্যুপ নিছি। বাস, এটা দিয়ে আমার খাওয়া শুরু হবে। আমি কিন্তু আসলে বুফে আসি আমার বোনদের জন্য, ওদের সাথে আনন্দ ফুর্তি করতে, আনন্দ করতে। ওরাও আসে এই কারণে, কারণ আমরা সবাই খাওয়া দাওয়ায় আমাদের স্বাস্থ্য দেখলে বোঝা যায় যে আমরা কতখানি খাই। তো আসলে বুফে আসাটা খাবারের উদ্দেশ্যে থাকে না। বুফে আসাটা একটু মজা করা, বোনদের সাথে একটু সময় কাটানো, একটু ছবি তোলা, এই তো একটু ঘোরাঘুরি, এইরকম কিছুই আর কি। তো এটা ছিল থাই স্যুপ, এই স্যুপটা ভালোই ছিল। আর এখন যেটা খাচ্ছি এটাও টেস্টি ছিল, এটার নামটা যেন কি ভুলে গেছি, এটার নাম আমার মনে নেই। এটাও মোটামুটি টেস্টি ছিল। এখানে আমি যেই কয়টা খাবারই খেয়েছি সবগুলাই টেস্টি ছিল। এই যে আমার ভাগ্নিটা মিষ্টি জাতীয় যত কেক ছিল সবগুলা সাজায় নিয়ে আসছে, কিন্তু আমি এখান থেকে এক পিসও খাই নাই। এগুলো আমি খাওয়ার সুযোগও পাইনি, আর মনেও ছিল না। মানে মিষ্টি জাতীয় খাবার আমি খুব একটা খাই না। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমার আইসক্রিমটা খুব পছন্দ। তাই এই তো আইসক্রিম নিয়ে বসে পড়ছি। আমার বোন আমার জন্য 4টা আইটেমের আইসক্রিম নিয়ে আসছে, চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো, তারপর স্ট্রবেরি। আমার অবশ্য সবচেয়ে বেশি ভাল লাগে ম্যাঙ্গো আর ইয়েটা, ভ্যানিলাটা, এই দুইটা আমার বেশি পছন্দ। তো
তো আমি ওই ২ টাই খেয়েছি। অনেক বেশি খাইনি কারণ আমার তো গলা বসে যাওয়ার সমস্যা আছে। আইসক্রিম খেতে, খেতে বোনেরা খুব গল্প করলাম, হাসি ঠাট্টা করলাম অনেক। তারপর ভাবলাম যে এখন একটু ব্রেক নিই, আমরা আবার একটু ছবি তুলে আসি, একটু ঘোরাঘুরি করে আসি। কারণ জায়গাটা তো অনেক সুন্দর। সারাদিন ছবি তুললেও জায়গার ইয়াটা শেষ হবে না। তো এই জায়গাটা ছিল সেলফি জোন। এই জায়গাটা এত সুন্দর ছিল বলে বোঝাতে পারবো না। এমন কোনো মানুষ নেই যে এখানে ছবি না তুলছে। মানে বুফে আসা যত মানুষ ছিল সবাই এসে এই জায়গাটার মধ্যে ছবি তুলছে। তো এই জায়গাটা আসলে ছবিতে যতটুকু দেখাচ্ছে বাস্তবে আরও বেশি সুন্দর ছিল। খুব সুন্দর ছিল। আমরা এখানে অনেকগুলা ছবি তুলছি, ভিডিও তৈরি করছি এখানে। এই যে এই কর্নারগুলো এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল দোলনার আশপাশটা। খুবই মানে খুবই সুন্দর লাগছে। আর আমার তো দোলনা খুবই পছন্দ। তো এখানে দোলনা পেয়ে আমিও কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো ছবি তোলা শেষ করে ভাবলাম আবার একটু খেয়ে নিই। খেতে চলে আসলাম। কি খাচ্ছি আমরা? আমরা কাচ্চি বিরিয়ানি খাচ্ছি আর হান্ডি মাংস যেটাকে বলে। এই ২টা আমরা ২ বোন মিলে একই প্লেটে খাচ্ছি। কারণ আমরা অনেক বেশি খাই তো, খাবার যেন নষ্ট না হয় এর জন্য এক পাত্রে অল্প করে নিয়ে খাইলাম। তো বিরিয়ানি খাওয়া শেষে আবার আইসক্রিম নিয়ে বসলাম। একটু আইসক্রিম খেয়ে নিলাম। কারণ আইসক্রিমটা তো আমার খুব পছন্দ। তাই ভাবলাম যে বিরিয়ানি খাওয়ার পরও এমনি একটু ঠান্ডা খেতে ইচ্ছা করতেছিল। তো ওই আ আবার একটু অন্য কিছু না খেয়ে একটু আইসক্রিমই খেয়ে নিলাম। ও কি খাচ্ছে? মিষ্টি খাচ্ছে। সেমাই খাচ্ছে ও। এই যে আমার বোন জুস খাওয়ার জন্য চলে আসছে। এই বুফের মধ্যে এই জায়গাটা ছোট্ট একটা জুস বার ছিল। এখানে অনেকগুলো আইটেমের জুস ছিল কিন্তু এই জুসটা এত মজা ছিল আমি খাওয়ার পরে বুঝতে পারছি, আগে বুঝি নাই। এখানে জিঞ্জার জুস ছিল, অ্যাপেল জুস ছিল, তারপর লেমন ছিল, তারপর অরেঞ্জ ছিল। কিন্তু ফ্লেভারগুলো মানে এত ভাল লাগছে, আদারটা বেশি ভাল লাগছে, মানে জিঞ্জার যেটা সেটা খুব ভাল লাগছে, ঝাঁঝালো ছিল একটু। হ্যাঁ, তো ওই ঝাঁঝালো জুসটা খুব ভালো লাগছে। তারপর আমরা বুফে থেকে বের হয়ে আসি। বের হয়ে আমরা ধানমন্ডি লেকের পাড় চলে আসি। এখানে এসে নদীর পাড়ে আমরা কিছুক্ষণ বসে থাকি, বোনেরা মিলে একটু গল্প টল্প করি এখানে। তারপর গল্প করে তারপর আমরা বের হব বাসায় যাওয়ার জন্য। তো এখানে আবার ফুলের দোকান ছিল, ভাবলাম একটা ফুল কিনি কারণ ফুল তো আমার ভীষণ পছন্দ। ফুল দেখলে ইচ্ছে করে সবগুলা নিয়ে নিই। তো একটা ফুলের মালা নিলাম। মালাটা খুবই কম দাম ছিল, মাত্র 30 টাকায় নিছিলাম। তো ফুলটা হাতে নিয়ে ছবি টবি তুলে তারপর বাসার উদ্দেশ্যে মানে আবার হাঁটা শুরু করলাম। হেঁটে হেঁটে স্ট্যান্ডে যাব, তারপর গাড়িতে চলে বাসায় চলে আসব। সারাটা দিন অনেক আনন্দের ছিল, অনেক হ্যাপি ছিলাম বোনেরা মিলে। অনেক সুন্দর একটা দিন কাটাইলাম। টাটা, আল্লাহ হাফেজ।